গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে দেখো 4:35 বাজে, আর আমার মোবাইলে বাজে হচ্ছে 4:28। তো যদিও আমাদের দেওয়াল ঘড়িটা ফার্স্ট রাখাই হয়েছে আর কি। তো যাই হোক, চলো আজকে বৃহস্পতিবার, এখন থেকেই ব্লগটা আমি তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, পুরোটা তোমাদের ভালো লাগবে। কেমন? আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর উঠেছি কেন, আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে আর কি, সকালবেলা টিফিন নিয়ে ভাত টাত খেয়ে বেরোবে, ওই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। আর উঠেই দেখো বাইরেরটা তোমার একেবারে ফর্সা হয়ে গেছে। তো জানলা টানলা খুললাম, দরজা খুললাম, ওই পাশে খুলে নিচে কলাপসিবল গেট টেট খুলে দিয়ে চলে এসেছি একদম উপরে। এসে নিজে একটু মানে ভালো থাকার জন্য যে যে করি সকালের অভ্যেসগুলো আমার, সেগুলো করি আর কি। আর আমি গরম জল করে নিয়েছিলাম, আর গরম জলটা এখন বসে খেলাম আর কি। তারপরে আমার যা যা কাজ আছে সকালবেলা সেরে নেব তাড়াতাড়ি, তারপরে গিয়ে আমি অন্যান্য কাজগুলো করব ঘরের আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, গরম জল খেয়েই তারপরে আমি সকালবেলা এই যে প্রাণায়াম করি, ব্যায়াম করি কিছুটা সময় নিয়ে আর কি। ওই জন্যই আমার সকালবেলা একটু টাইমটা চলে যায় আর কি। এইরকম টাইমে টাইমে না করলেও নয় আর কি। নিজেকে ভালো রাখার জন্য একটু টাইম নিয়ে নিজের শরীরটাকেও দেখতে হবে, আবার সংসারের কাজকর্মও করতে হবে, তাই না? তো যেহেতু হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে, ওই জন্যই সকালবেলা উঠেছি। উঠে ভাবলাম কি এগুলো দেরি করলে হবে না, সকাল সকাল যদি এইসব আমার নিজের ভালো থাকার জন্য অভ্যেসগুলো মানে করে নিই না, ব্যায়াম বা প্রাণায়াম বলো বা জল খাওয়া, ওষুধ খাওয়া, এগুলো টাইমে টাইমে যদি করে নিই, নিজের শরীরটাও ভালো থাকবে আর সংসারে কাজকর্মও হবে। নিজের মানে শরীর ভালো রাখলেই তো ঘরে কাজকর্ম করব, সবাইকে দেখাশোনা করব। আমার শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কাজেই আমার মন বসবে না, কাজও করতে ইচ্ছে হবে না, তাই না? এই জন্যই আমি কি করি, সকালে টাইমে উঠেই নিজের জন্য আগে মানে সকালের অভ্যেসগুলো সেরে নিই, তারপরে হচ্ছে ঘরে কাজকর্ম করতে থাকি আর কি আস্তে ধীরে। তো দেখো একেবারে নিজের কাজকর্ম করে নিচে চলে আসলাম। আর এসে এই যে প্যাসেজ ঝাঁট দিচ্ছে, আজকে তো বৃহস্পতিবার, এমনিতেই আমাকে প্যাসেজ ঝাঁট দিয়ে ধুতে টুতে হবে আর কি। আর পাতা পড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছের পাতা, এগুলো ঝাঁট দিতে হয় প্রতিদিনই। এখন তো পাতা ঝরার সময় আর কি, পাতা ঝরছে আর নতুন তোমার কচি কচি সবুজ সবুজ পাতাও গজিয়েছে আর কি গাছে। তো যাই হোক, প্যাসেজটা ঝাঁট দিই, ধুই। আজকে বৃহস্পতিবারে এমনিতেই প্যাসেজ ধুতেই হবে, ঝাঁট দিতে হবে আর কি। তো বন্ধুরা জল এসে গেছে কিন্তু, টাইম কলের জল। আমার জল আসলেই না বেশ কাজ করতে ভালো লাগে, জানো তো। জল না থাকলে ভালো লাগে না, এমনিতেই জল ধরা থাকে, তাও মানে টাটকা জল দিয়ে কাজ করা ভালো লাগে আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো গেটটা লাগিয়ে দিলাম, এখন যাব হচ্ছে সোজা বাগানের দিকে। তো দেখো বাগানের দিকে চলে এসেছি, বাগানেও কল আছে, জল পড়ছে, কল খুলে দিয়েছি, এখন গাছগুলোতে জল দিয়ে দেবো। আর রোদ তো কম বেশি হচ্ছে, গাছগুলোও শুকিয়ে যাচ্ছে আর কি, মূল টুলগুলো, এগুলো প্রতিদিন জল দিয়ে রাখলে গাছগুলোও ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাগানে আমার নিজের হাতে লাগানো গাছগুলো, নয়নতারা গাছ, আরও অন্যান্য গাছ আছে, মানে মানি প্ল্যান্ট গাছ ফাছ। তো দেখো বন্ধুরা, কাজকর্ম সেরে চলে আসলাম একদম। আর রুমে দুটো বিস্কুট খেয়েছি, ক্রিম কেক আর বিস্কুট খেলাম। তারপরে দেখো আমার তো মানে সকালে ভারী টিফিন খাওয়ার আগে ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, ওই জন্যই আমি ওষুধটা খেয়ে নিলাম, দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম, হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি বেরোবে, ভাতটা বসিয়ে দিয়েছি, আটাটাও মাখানো হয়ে গেছে আমার ততক্ষণে। আর এই যে দেখতে পাচ্ছ ফুলকপিটা কাটবো আর কি। আজকে টিফিনে দেবো ফুলকপি আলুর কষা আর রুটি আর কি, এই টিফিন হবে। হাজব্যান্ডকে আগে প্রথমেই আজকে টিফিনটা দিয়ে দেবো, ছেলের বেরোতে দেরি আছে, হাজব্যান্ড তার আগেই বেরিয়ে যাবে। এমনি সময় হাজব্যান্ড পরে বেরোয়, ছেলে আগে বেরোয় আর কি, আর তারপরে মেয়ে বেরোয়। আজকে হাজব্যান্ড প্রথম বেরোবে, হাজব্যান্ডকে আজকে টিফিন দিয়ে দেবো, যেহেতু হাজব্যান্ডের জন্য আজকে তাড়াতাড়ি করে উঠেছি ভোরবেলা একদম 4:30 থেকে, বুঝলে। তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কালকে রাত্রেই আর কি, যে উঠতে হবে। এবার রাত হয়ে যায় ঘুমোতে, লেট হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে, আর ঘুম থেকেও যদি উঠতে লেট হয়ে যায় না সকালবেলা, কোনো কাজই টাইমে করে দিতে পারবো না আর কি। ওই জন্যই তাড়াতাড়ি করে ওঠা, আর তাড়াতাড়ি করে উঠলেই টাইমে টাইমে সমস্ত কিছু হয়ে যায়, নিজের জন্যও ঠিকঠাক চলে আর নিজের শরীরটাও ঠিকঠাক দেখা যায়, আবার হচ্ছে তোমার সময় দেওয়া যায় নিজের জন্য, আর সংসারের জন্যও টাইম দেওয়া যায় আর কি।
ঠিক টাইমে টাইমে। তো ফুলকপিটা কেটে নিলাম, একটা বড় আলু দেবো, আলুটা কেটে নিচ্ছি। এমনিতেই বঁটিতে কাটার আমার অভ্যেস জানো তো, আর মাঝে মধ্যেই আমি ছুরিতেও কেটে নিই, ছুরিতে কাটলেও সমান হয় না যদিও। যাই হোক, কেটে নিলাম। আজকে রান্নাটা করব, কড়াইতে রিফাইন অয়েল দিলাম, দারচিনি, এলাচ আর হচ্ছে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ফুটবে, এই যে ফাটছে দেখছো, এলাচগুলো বেশ ফাটে জানো তো। তো আমি একটু দূরে চলে গেছিলাম, ছিটিয়ে পড়বে ওই জন্যই। আর এখন দেখো ফুলকপি আলু একেবারে তেলের উপরে দিয়ে দিলাম, ভাজাভুজি কিছুই করব না, তার উপরে একটু নিরামিষ তরকারি করব তো আজকে। এই যে আদা বাটা দিলাম, টমেটো একটা কেটে রেখে দিলাম। আর এদিকে দেখো ভাত হচ্ছে, আর আমি এই ফুলকপি আলুটা কষা করে নিলেই তারপরে রুটিটা করব আর কি। এটা বসিয়ে দিই, এটা সেদ্ধ হতে থাকবে আস্তে আস্তে, কম আঁচেই করবো, জল টল কিছুই দেবো না, এমনি শুকনো শুকনো করবো আর কি। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো আর কি। ফুলকপিটা একটু তেলের সাথে একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তারপরে দেখো একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আর মনে ছিল না এই যে মটরশুঁটি দেওয়ার জন্য আর কি। হাজব্যান্ড বলছিল যে মটরশুঁটি দিয়েই রান্না করবে, আমার মানে মনেই ছিল না আর কি, ইচ্ছে থাকলেও মনে ছিল না। ঠিক আছে, তো আবার দিয়ে দিলাম। আর লবণ দিচ্ছিলাম না, এই তাড়াহুড়ো করলেই না যাই ভুলে, জানো তো, লবণ দিতে দিতে। আর সকালবেলা তরকারিটা আমি টেস্ট করতে পারি না, কারণ ঠাকুরের পুজো দিতে হয় তো, তরকারিটা অতটা টেস্ট করতে পারি না আর কি। মানে পুজো টুজো দেওয়া হয়ে গেলে তরকারি টেস্ট করলে একটা আলাদা যে হ্যাঁ স্বাদ হয়েছে বা কোনো কিছু লবণ কম, এটা এই হয়ে যায়, তরকারি লবণ হয়ে যায় কোনো সময় বা ইয়ে হয়ে যায়। তবে পরিমাণ মতো দিই, তাও মনে থাকে না আর কি, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আটা মেখে রেখেছিলাম, এবার রুটি করে দেবো। হাজব্যান্ডকে আগেই রুটিটা বানিয়ে দেবো, হাজব্যান্ডের খাওয়াও মানে খাচ্ছে আর কি। খাবার দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, তরকারি দিয়ে দিয়েছি। কালকার একটু ট্যাংরা মাছ ছিল তরকারি, 2 পিস ছিল, আর ঝোল ছিল, ওকে দিয়ে দিয়েছি। আর অল্প একটু ফুলকপি আলু তুলে দিয়েছি হতে হতে, বুঝলে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, হাজব্যান্ড খেয়ে চলে এসেছে, থালাটা রেখে দিলাম। আমার হাজব্যান্ডের একটা ভালো গুণ জানো তো, ভাত খাবে তো, ভাত দিই মানে খেতে বেড়ে দিতে হয়, ও কিন্তু খেয়ে থালাটা নিয়ে এসে আমার সুন্দর করে সিঙ্কে রেখে দিয়ে যায়, বুঝলে। আমাকে আর টেবিল থেকে তুলতে হয় না, এই হচ্ছে ব্যাপার। মানে সকালে যখন অফিসে যায় ভাত খাওয়ার পরে আর কি, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে বেশ, নিজের থালা নিজে তুলে রেখে দিয়ে দিল, আমি সময় করে মেজে নিলাম, এই হচ্ছে ব্যাপার। সবাই যদি এরকম সংসারে এক একজন এরকম থালা নিয়ে খেয়ে ধুয়েও রেখে দেয় না, বেশ কাজেরও হালকা হয় আর সুবিধে হয় আর কি। যে যার খেলো, থালা বাসন ধুয়ে রেখে দিল, আর কে ধুয়ে, এইটাই হচ্ছে কথা, তাই না? সবসময় তো আর কেউ ধোবে না। আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা ভাত খাওয়ার পরেই থালাটা কিন্তু বেসিনে রেখে দিয়ে যায়, ঠিক আছে, বেসিনে বলছি সরি, সিঙ্কে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাকে তাড়া দিচ্ছে খুবই, রুটি হলো রুটি হলো বলছে। তরকারিটা নামিয়ে নিয়েছি, এবার রুটিটা করে নেবো আর কি। 5টা খানিক রুটি দিই ওকে, 4-5টা রুটি দিলেই ও দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, মানে ভালো পেট ভরে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, সকাল 7টার সময়, 7:30টার সময় ভাত খায় হাজব্যান্ড। আর মানে দুপুরে তো অবশ্যই খিদে পেয়ে যায়, তাই না? মুড়ি দিয়ে কি আর চলে বলো? দুপুরে খাওয়া দাওয়া মুড়ি খেলে আর হয়? রুটি তরকারি খেলে একটু পেটটা ভারী থাকে, মানে সারাদিন। সেই তো রাত্রে আসে 8:30-9টার সময়, এটাও ভাবতে হবে। আমরা তো সারাদিন বাড়িতে থাকি, এটা ওটা খিদে পেলেই বিস্কুটটা বা চানাচুর বা তোমার ছোলা ভাজা, বাদাম ভাজা যা থাকে বাড়িতে টুকটাক মুখ চালিয়ে রাখি, তাই না? ফলটা এটা সেটা খাই, কিন্তু ও কি খাবে? ওকে তো ভারী টিফিনটা দিতেই হবে। আর আমার ছেলেও তাই, ছেলে বা চলে আসে, ছেলেকে টিফিনও দিয়ে দিই, আর স্কুলে খায় কবে? খায় না। বন্ধুরা, একবারে নিচে যাব ফুল তুলতে, আজকে বৃহস্পতিবারে। আর বাগানে প্রচুর ফুল হয়েছে, তোমাদের দেখাবো, চলো। লঙ্কা জবা দেখো, একদম আমাদের বাগানে চলে এসেছি। সকালবেলা না ফুল গাছটা দেখাতে মনেই ছিল না একদম, জানো তো, ভুলে যাই খালি, মানে ভালো জিনিস দেখাতে ভুলে যাই, বুঝলে। মানে ফুল ফোটা গাছে ফুল ফোটা তো ভালো, দেখতেও ভালো লাগে, গাছের শোভা পায় ফুল ফুটলে, ফল ধরলে, তাই না? আর ফল তুলে নিলে, ফুল তুলে নিলে গাছের মানে শোভাটা খুব কমে যায় আর কি। যাই হোক, ফুল তো তুলে ঠাকুরের পায়ে দিতেই হবে। আর ঘরের গাছের ফুল, টাটকা ফুল নিজে হাতে তুলে ঠাকুরের পায়ে দেওয়া, সেটাই আনন্দ, তাই না? খুবই মজা লাগে, ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ঘরের গাছে ফুল ঠাকুরকে দিতে। আজকে কিন্তু বৃহস্পতিবারে তোমার ইয়ে মানে বাজারের ফুল নেই, কালকার ফুল কয়েকটা আছে, তবে ওটা বাসি হয়ে গেছে, দেবো না আর কি ফুল। ওই গাছের টাটকা ফুলই দেবো। আজকে গাছ থেকে ফুল তোলাই শেষ হচ্ছে না, জানো তো, এত ফুল এত ফুল হয়েছে। এই গাছটা কি বলো তো, আমার শাশুড়ি মা এনে দিয়েছিল আমাদের দেশের বাড়ি থেকে আর কি। দেশের বাড়িতে আমাদের প্রচুর প্রচুর গাছ আছে, ফুল গাছ, ফুলও ধরে ভীষণ আর কি। তো
সেখান থেকেই এক হাতখানিক ডালা এনে আমাকে দিয়েছিল আর কি, আমি পুঁতে দিয়েছিলাম। তো মানে কি বলবো, হবে না হবে না বলে হয়েছে আর কি, যেটাকে বলে গোবরে পদ্ম ফুল ফোটা। এটাই হচ্ছে ব্যাপার, ভেবেছিলাম হবে না, কিন্তু দেখো কত দিনের গাছ, হ্যাঁ কত বড় হয়ে গেছে। কত দিনের বলতে এই 1 বছর 2 বছর খানিক হলো এই গাছটা লাগিয়েছি, 1 হাত মতো ছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি বৃহস্পতিবারে ফুল তুলে শেষ করতে পারছি না গাছ থেকে, জানো। তো দেখো বন্ধুরা, এতটাই ফুল তোলা হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে প্লেটটা। এখন দেখো একেবারে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো বাসন কুসন সবই মাজামুজি করতে হবে, এখন জল দিয়ে কলে যাব আর ঠাকুর ঘরটা একটু মুছেও নেবো। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভেজা কাপড় করে ঠাকুর ঘরটা একটু মুছে নেব সুন্দর করে, উপর থেকে সিংহাসন থেকে আরম্ভ করে একদম সিঁড়ি থেকে নিচ পর্যন্ত আমি মুছে নেব। যেরকম আমরা খাওয়া দাওয়া করলে বা প্রতিদিন ঘর মুছি, সেরকম ঠাকুর ঘর তো প্রতিদিন মোছা হয়, কিন্তু তোমাদের সাথে তো সবটা আর শেয়ার করা হয় না। ঠাকুর ঘরে এসেই পুজোটা হয়তো শেয়ার করি কোনো সময়, এই যে মোছামুছি একেবারে শেয়ার করা হয় না। তবে আজকে ঘর মোছা তোমাদের সাথে শেয়ার করলাম না, ঘর ঝাড় দেওয়াও শেয়ার করলাম না, বিছানা তোলাও শেয়ার করলাম না, কিন্তু আমি করে নিয়েছি, বুঝলে। সবটা দেখাতে গেলে অনেকটাই বড় ভিডিও হয়ে যায়, এই জন্যই। ঘরে তো কাজকর্ম ভেতরে থাকে, আর মানে বাইরে যদি নোংরা থাকে, ঘরের ভেতরে যদি নোংরা থাকে, তাহলে তো ঠাকুরের পুজো করেও শান্তি নেই, তাই না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোটা সারলে কিন্তু মনটাও শান্তি লাগে, আর ভক্তি ভরে পুজোটাও সুন্দরভাবে হয়, ভালো লাগে মনটা আর কি। তো দেখো বন্ধুরা, একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঘর বসিয়ে দিয়েছি একদম। আজকে বৃহস্পতিবারে তো ঠাকুরকে ফুল দিয়েই একদম ধূপ দীপ জ্বালিয়ে দিয়েছি, আর পুজোটা সেরে নিলাম ইয়ে করে। তারপরে হচ্ছে এই যে আরতি করে নিচ্ছি, সন্ধেবেলা তো আবার আরতি করি, আর একটু মন্ত্রপাঠ আছে, অনেক কটা মন্ত্র পড়তে হয়, অনেক কটা বলতে হনুমানজির মন্ত্র আছে আমার। মানে সন্ধেবেলা বসলেই আধ ঘন্টা খানিক ঠাকুরের কাছে এরকম মন্ত্রপাঠ করতে, কৃষ্ণের অষ্টতর শতনাম, শনির পাঁচালি, এগুলো পড়তেই হয় আর কি। তো ভালো লাগে আমার ভীষণ পড়তে পাঁচালিগুলো। এখন দেখো লক্ষ্মীর পাঁচালি পড়বো, যেটা বৃহস্পতিবারে পড়ি আর কি, লক্ষ্মীর পাঁচালি। আমি দুপুরবেলা যদি না টাইম পাই না, দুপুরবেলা বলতে সকালে যখন পুজো করি আর কি, দুপুর হয়ে যায় বা সকাল হয়ে যায়, যেদিন যেভাবে টাইম পাই সেভাবেই। তবে আমি যদি সকালবেলা টাইম না পাই পড়ার পাঁচালি, তাহলে আমি সন্ধেবেলা পড়ে নিই আর কি, যে পুজোটা করে নিলাম, সন্ধেবেলা পাঁচালিটা আমি পড়ে নিই, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার পুজো একেবারে কমপ্লিট। আজকে বাড়ির ফুল দিয়েই, লঙ্কা জবা দিয়েই পুজো দিলাম। বাজারের ফুল কয়েকটা ছিল বাসি ফুল, ওগুলো ফেলে দিয়েছি, দিলাম না। আর এখন দেখো এই যে তুলসী গাছে ধূপ দিলাম, আর হচ্ছে এই যে জল দেব, তুলসী গাছে জল দিলাম। আর আমাদের এই দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ফ্ল্যাট হচ্ছে, তোমাদের বলছিলাম কালকে, ফ্ল্যাটের কাজ শুরু হয়েছে। এটা কত বছর ধরে চলবে জানি না, তবে যবে কাজ হবে, মানে যতদিন কাজ হবে, আওয়াজ কিন্তু ঠকঠাক আওয়াজ থাকবেই। বন্ধুরা, আজকে আমাদের দুপুরের মেনু, মানে বৃহস্পতিবারের, তোমাদের দেখায়। এটা হচ্ছে ফুলকপি না গ্রেট করে নিয়েছি, বুঝলে, দিয়ে ডাল বেটেছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো দিয়েছি, বুঝলে, দিয়ে একটু বড়া করব, ফুলকপির বড়া। দেখো একেবারে কম তেলেই আমি বসাবো বড়াগুলো। এগুলো এমনি ডোবা তেলেও ভাজা যায়, বেশ ভালো লাগে। বেসন দিয়ে বা চালের গুঁড়ি দিয়ে ভাজলে আরও ভালো লাগবে। আর আমার কাছে বেসনও নেই, চালের গুঁড়িও নেই বাড়িতে, এই জন্যই ডাল ভিজিয়ে আমি একে একে বসিয়ে বড়াগুলো ভাজলাম আর কি। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা করেছি, আর একটা তরকারি করেছি। দেখো এইটা হচ্ছে তোমার এই যে ছোট ছোট না, এই একদম নরম কচি সজনে ডাঁটা হাজব্যান্ড নিয়ে এসেছিলো, ফ্রিজে ছিল, বুঝলে। আলু, বেগুন, একটুখানি উচ্ছা দিয়েছি, বড়ি দিয়েছি, জাস্ট শুক্তো মতো করে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে দুপুরের মেনু করেছি, আর ভাত তো আছেই। দেখো বন্ধুরা, এই যে বড়াগুলো এপিট ওপিট করে লাল করে একবারে কম তেলে ভেজে নিয়েছি, বুঝলে। এগুলো খালি মুখেও বেশ ভালো লাগে, আবার গরম ভাতেও বেশ ভালো লাগে, জানো তো। অনেক দিনের ইচ্ছে ছিল ফুলকপির বড়া খাবো, তো করে নিলাম, সবাই খাবো। এখন 2টো বাজে, খাওয়া দাওয়ার পরেই একটু বিশ্রাম নেব। চলো, আজকে বৃহস্পতিবারের সকাল থেকে দুপুর 2টো পর্যন্ত ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।